আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওটা আমাদের পারিবারিক সবজি ক্ষেত নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কমলা গাছ এখানে। এই কমলা গাছগুলো লাগানো প্রায় 2020 সালের দিকে, 20-21 সালের দিকে। তো কমলা গাছগুলো আমরা তেমন যত্ন করা হয় না, কীটনাশক বা কোনো সার টার তেমন একটা দেওয়া হয় না। তো এবার আমাদের কমলা 2-3 বছর আগে থেকে ধরতেছে, কিন্তু এবার অনেক বেশি পরিমাণে ধরছে, দেখতেই পারছেন। থকায় থকায় ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে প্রচুর পরিমাণে প্রায় এখানে কমলা গাছ আছে চারটা গাছে কিছু না হলেও 100 কেজির কাছাকাছি ফল আছে। এটা মানে কোনো যত্ন ছাড়াই, মানে কোনো কীটনাশক কোনো সার প্রয়োগ ছাড়াই এত ফলন আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাঁটা শাক আছে। তো ডাঁটা অনেক বড় হয়ে গেছে, পেকে যাওয়ার কাছাকাছি। দেখতে পাচ্ছেন মালটা গাছ কমলা গাছ একসাথেই লাগানো ছিল, কিন্তু যত্ন নেওয়ার অভাবে এটি এবার প্রথমবার ধরছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ধরছে, মাশাআল্লাহ, গ্রোথও অনেক ভালো, ফার্স্ট টাইম ধরছে। এদিকে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছটা মূলত পড়ে গেছে, খাড়া ছিল আগে। এখানে বস্তায় আদা লাগানো হয়েছিল, ওই আদার বস্তার ভিতরে ওই গাছটা হয়। তারপরে গাছটা বৃষ্টির কারণে পড়ে গেছে, পরে আর উঠানো হয় নাই। বেগুন গাছ আছে, দেখতে পাচ্ছেন বেগুন গাছে ফুল আছে। এই যে ঢেঁড়স গাছে ফুল আছে আলহামদুলিল্লাহ। এদিকে একটা লিচু গাছ আছে, লিচু গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মরিচ গাছ আছে, মরিচ গাছে এখনও ফুল আসে নাই, ফুল চলে আসবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোও ভালো আছে। এদিকে ঢেঁড়স গাছ আছে, বেগুন গাছ আছে। আমাদের এদিকে একটা আনার গাছ লাগানো আছে, ডাটাগুলো পেকে যাচ্ছে অবস্থা। আর এদিকে একটা আনার গাছ আছে, আনার গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা টেস্ট করার জন্য লাগাইছিলাম যে এটা আসলে আমাদের সেখানে হয় কি না। তো এবার প্রথমবারের মতো আমাদের আনার ধরেছে। এখানে এক বোটায় 3টা রাখা ভুল হয়েছে যদিও। এখন পরবর্তীতে আমরা 2-3টা যেখানে ছিল আমরা ছিঁড়ে একটা করে দিয়েছি, যাতে গ্রোথটা ভালো আসে। এখানে একটা ছোটো গাছ আছে আনারের। তারপর আমরা যে G9 কলা লাগিয়েছি, এটা মূলত সাগর কলার একটা জাত G9।